আমি রাজু ঘোষ, আপনি কি কি জানাতে চাইছেন আগে আপনি লিস্ট করে বলুন। ঠান্ডা মাথায় আর কেউ বলছি পার্লামেন্টের দায়িত্বে রয়েছে বিজেপির এমপি শান্তভাবে সেই দায় এড়ানোর জন্য বাংলার নাম বলুন। কোথায় বাংলার যোগ? এখানে তো বিজেপি পার্লামেন্টের কেন্দ্র ফোর্সের যোগ। আরে মতানৈক্যটা কিসে হচ্ছে? মতানৈক্যটা কিসে হচ্ছে? না অব্র একদম রাজু ঘোষকে আমি ছোট করে একবার জিজ্ঞেস করব, মতানৈক্যটা কিসে হচ্ছে? পার্লামেন্টে সিকিউরিটি ব্রিচ, আমি বলছি ম্যাসিভ সিকিউরিটি ব্রিচ। না আরে না নাকি? হ্যাঁ কি বলছেন? এটা সম্পূর্ণ এবার হচ্ছে তো বিজেপি ঘোরানোর জন্য। আচ্ছা রাজু ঘোষ, সেকেন্ড দ্বিতীয়ত ম্যাসিভ সিকিউরিটি ব্রিচ এটা হওয়ার কথা ছিল না। প্রত্যেককে এক এক করে ধরে ইন্টারোগেট করে যে যেখানে আছে সাসপেন্ড। শুনে নিন বিজেপির এমপির পাশে। আরে শুনে নিন আপনি এত অসহিষ্ণু হয়ে পড়ছেন কেন? কিভাবে আপনি অসহিষ্ণু হয়ে পড়ছেন? আপনার সাথে কি ললিত ঝায়ের কোনো কালেকশন ছিল? আপনি আবার টুকরে গ্যাং জয়েন করেছেন? আচ্ছা আমি অরিত্রর কাছে আসবো, কিন্তু রাজু ঘোষের অনেক দাবি দেওয়া আছে। দ্বিতীয়ত এই যে 26/11 সেই সময় আপনি কি কাসাবকে বলেছিলেন যে কাসাব শিক্ষিত ছেলে, নিরীহ ছেলে? আমি জানি না হয়তো বলটা ঠিক জায়গায় লাগছে। টুকরে গ্যাং নিয়ে সেই 70 ঘন্টা ধরে বিতর্ক করছি বলে বলটা বোধহয় ঠিক জায়গায় লাগছে। যাই হোক রাজু ঘোষ, শেষ 5 মিনিট আছে, আমি অরিত্রকে পুরোটা সময় দিতে চাই। অরিত্র, তোমার মত জানতে চাই, এটা কি করা যায়? মুখ্যমন্ত্রী তিনি দেখতে পাচ্ছেন না যে বঙ্গযোগ আছে। এই বাংলাতে ললিত ঝাড়া খুব সুন্দরভাবে নিজেদের নেটওয়ার্ক বিস্তার করছে, এবং আমি দোষ দেব না, তোমার সহপাঠী বা তোমার বয়সী যারা ছেলেরা রয়েছেন, মেয়েরা রয়েছে, তাদের ওপরে বিভিন্ন ক্যাম্পাসে এই নাগিনীরা যারা বিষাক্ত নিঃশ্বাস ছড়িয়ে একটা বড় র্যাকেট তৈরি করতে চাইছে, আমি দোষ দেব না। কিন্তু সলিউশনটা কি হতে পারে? ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হচ্ছে। আমরা দেখেছিলাম নন্দীগ্রামের সময়, সিঙ্গুরের সময় কিভাবে মাওয়িস্ট এলিমেন্ট ঢুকে পড়েছিল। আমরা এখনো দেখতে পাচ্ছি যশোর রোডের একটা মাস মুভমেন্টকে ভেতরে ইনফিলট্রেট করে দেওয়া হচ্ছে। কৃষক মুভমেন্টে খালিস্তানি ইনফিলট্রেশন হয়ে যাচ্ছে। জায়গাটা কোথায়? এটা তো ভয়ঙ্কর ভাবে রক্তবীজের মতন ছড়িয়ে পড়ছে। দেখুন, প্রথম কথাই হচ্ছে সমস্ত দল মত ইত্যাদির বাইরে বেরিয়ে আমি দুটো কথা বলি। প্রাক্তন পুলিশ কর্তা সাহেব আছেন, অবশ্যই এগ্রি করবেন যে ভৌগোলিক কারণে বাংলার যে আমাদের জিওগ্রাফিক অবস্থান, সেই জন্যে বছরের পর বছর ধরে বাংলাকে বহু টেররিস্টরা কিন্তু করিডোর হিসাবে ব্যবহার করে আসছেন, এবং এখনও সেই ট্রেন্ড কিন্তু অব্যাহত রয়েছে। আমি জানি না কেন স্টেট এটাকে এন্ডোর্স করছেন, এবং বাংলার যোগ আছে কি নেই সেটা তো তদন্ত সাপেক্ষ, সেটা প্রমাণিত হবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাংলায় বসে কিছুদিন আগে একটা সাক্ষাৎকার বেরিয়েছে এই ললিত ঝা এবং তার ললিত ঝার মা বাবা, তার বিহারে যেখানে তিনি থাকেন সেই গ্রামের, সেখানে খুব ইম্পর্ট্যান্ট কথা সেখানে বলা হচ্ছে যে কলকাতার যে মেসে বা যেখানে তিনি থাকতেন দীর্ঘ বছর ধরে, সেইখানে কিন্তু তার ঘরে বিভিন্ন ভারতীয় স্বাধীনতা সংগ্রামীর ছবি আছে, ছিল সেই সময়। তার বাবা সেটা অ্যাকনলেজ করছেন, এবং তার মা একটা কথা অদ্ভুত বলছেন যে আমি জানি না সে যেটা করেছে সেটা অন্যায় কিনা, কিন্তু সে ক্রাইম করতে পারে না। তার মানে এই ন্যাশনাল সিকিউরিটি ব্রিচটাকে এই মানুষগুলো ক্রাইম বলে মনে করছেন না। এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। আমার মনে হয় যে এটা সবার আগে ভাবতে হবে যে এরা যে কটা নাম উঠে আসছে, এই ললিত ঝা, মহেশ, সাগর, আরও নানা রকমের নাম উঠে আসছে, এরা প্রত্যেকেই কম বেশি একই রকমের আর্থসামাজিক ক্লাস থেকে বিলং করে। এবং শুধু ললিত ঝা হচ্ছে একটা ফেস, আমি বলে দিতে পারি এর পেছনে আরও বিরাট বড় মাথারা ইনভলভ রয়েছেন। যেরকম যাদবপুরের ক্ষেত্রে, যাদবপুরের র্যাগিং কাণ্ডে আমরা 2-1 জনকে দেখতে পেয়েছিলাম, আমরা কিন্তু আসল মাথাদেরকে কিন্তু আমরা এড়িয়ে চলে যাচ্ছি, সেটা পলিটিক্যাল কারণে হোক বা অন্য কোনো কারণে হোক। ললিত ঝা শুধুমাত্র একজন মুখ অন্যান্য ক্ষেত্রে, ইনি নিজেকে কোনোভাবে স্বার্থত্যাগ করে তাকে ব্রেন ওয়াশ করা হয়েছে এবং তারা গিয়ে সারেন্ডার করে দিয়েছেন। কিন্তু এর পেছনে একটা বিরাট গভীর নেটওয়ার্কস আছে। এবং সবথেকে অ্যালার্মিং ব্যাপার, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যোগ নেই, যদি না থাকে সেটা খুবই আনন্দের ব্যাপার, কিন্তু কলকাতায় বসে দিল্লি পুলিশ কোর্টে পেশ করেছে যে 2 বছর ধরে এর প্রি প্ল্যানিং হয়েছে।
এবং কলকাতায় বসে যদি এই প্ল্যানিং হতে পারে, বাংলার যদি যোগ নাও থাকে, বাংলার পুলিশের আরও অনেক বেশি ভাবা উচিত। তার কারণ এরা বাংলাকে, আজকে এটা সংসদে হয়েছে বলে আমরা ভাবছি যে আমাদের এখানে তো হয়নি, দিল্লিতে হয়েছে, আমরা নাকে তেল দিয়ে ঘুমোবো, কিন্তু এটা কিন্তু কলকাতায় হতে পারতো, কলকাতার শপিং মলে হতে পারতো, কলকাতার রেলওয়ে স্টেশনে হতে পারতো।